আরে প্রতিদিন এত রোজ ভালো লাগে রোজ ভালো লাগে না, তাহলে কি ভালো লাগে? আচ্ছা শোনো, দেখো তোমাকে আমি এখানে রাখছি শুধু আমার কাজের জন্য, অফিসিয়াল কোন কাজের জন্য না তো। তো তোমাকে রাখছি তো এইটা করার জন্য। সেটা তো ভাবতেছি, তুমি তো অফিসে আসো শুধু আমার সাথে। যাই হোক, এই মিষ্টি মনে হয় একটু বেশি হয়ে গেছে। রাস্তায় আসার সময় তোমার জন্য একটা তেঁতুলের চাটনি নিয়েছি। ধন্যবাদ। ভালো করে জানো এইসব আমি খাই না, এটার চাইতে ওইটাই আমার বেশি পছন্দ। আচ্ছা ঠিক আছে, যাক তারপরে যখন আনছো সমস্যা নেই। শোনো, তুমি তোমার হাতের কাজটা শেষ করো, আমার কিছু ফাইল জমে গেছে, আমি যাচ্ছি। হ্যাঁ চলে যাবে? বেশ লাগলো। আরেকটু থাকলে হয় না? তোমার ইন্টারভিউ লোক আছে না, আমি ওই কাজগুলো শেষ করে পরে আসতেছি। বাধ্য তো ইন্টারভিউ, এখন শুধু ইন্টারভিউ তোমার আর আমার। আচ্ছা ঠিক আছে, আসছি, জাস্ট 2 মিনিট। ওকে। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামনে আসেন। আগে কোথাও চাকরি করেছেন? জি ম্যাডাম, কোন কোম্পানিতে? করছি হলো ইন্ডাস্ট্রিজ অফ কোম্পানিতে। আচ্ছা যাই হোক, এখানে যে পোস্টার জন্য নিয়োগ দিয়েছে ওটা তো ভালো করে দেখছেন না? জি জি। একটু দারোয়ানের জন্য, তো দারোয়ান করবেন? আর শোনেন, আপনারা কিন্তু যা যা বলছি এর বাইরে কিন্তু কোনো কিছু হবে না, ঠিক আছে? ম্যাডাম যেটা বলে সেটা শুনবেন। আর আপনাকে বলছি না, এই সবসময় মাথা ওই নিচু করে থাকবেন, আর এই চোখ যেন এদিক ওদিক না যায়। আপনার ঠিক আছে, চোখটা স্যার। বেশি ফাজলামো করতেছে। ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে আমি আর বুঝবো কি, তুমি সব বুঝিয়ে দাও। ম্যাডাম আসলে আমি যতই বুঝাই এরপরও তো আপনাকে ছাড়া হয় না, বাকিটা আপনি একটু দেখেন। আপনার স্যালারি মাসে 10,000 টাকা। ঠিক আছে ম্যাডাম। আর একটা কাজ করেন, জি। আজকের থেকে কাজে লেগে যান। ঠিক আছে, ওকে ম্যাডাম। এই, কি ওকে? কোনো কিছু তো ওকে না। আপনাকে বলছি না, আপনি কথা বলার সময় মাথা নিচু করে দিবেন না, চোখের দিক ওদিক যায় কেন? ফালতু লোক। স্যার আসলে তো আমি তো এরকম কিছু না, আমি আসলে আসছি চাকরির জন্য, আমার চাকরির খুব প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, আপনার চাকরিটা কনফার্ম। আর কিসের কনফার্ম? এই ম্যাডাম দেখেন না, ওই তার আকার মুখে আমার ভালো লাগতেছে। এই আমার মনে হয় এটা নিয়োগ দেওয়া ঠিক হবে না। স্যার আপনারা যদি এরকম করেন, এখনই যদি আপনারা চাকরি নেওয়ার আগেই যদি আপনারা এরকম আচার আচরণ আমাদের সাথে করেন, তাহলে না জানি চাকরি নেওয়ার পরে আপনারা কিরকম করতে পারেন। তো আমি দেখছেন ম্যাডাম, চাকরিটা করতে পারবো না মনে হয় সম্ভবত। এই আপনি থামেন তো, মুখে মুখে তর্ক করতেছে। এই আপনি আসেন, আপনার মতো লোকের আমাদের চাকরি দেওয়ার দরকার নেই। ম্যাডাম আপনি কিছু বলবেন না, আপনি জানেন তো। স্যার আমি আপনাদের এখানে আসলে চাকরি করতে পারবো না, আসি। আসসালামু আলাইকুম। দেখেন, শোনো, ওই লোকটার হাব ভাব আমার পছন্দ, আমার সব কিছু সহ্য হয়, কিন্তু কেউ তোমার চোখের দিকে তাকায়, আবার বিভিন্ন সাইড দিয়ে তাকায়, এগুলো জিনিস আমি সহ্য করতে পারি। আজব লোক, বয়স্ক লোক, ওনার চাকরির দরকার, চাকরির জন্য আসছে। ওই লোকটাকে তো আমি আমার অ্যাসিস্ট্যান্ট বানাচ্ছি না, উনি তো থাকবে গেটে। জানি জানি, তোমাকে বিশ্বাস নাই, তুমি কখন আবার অ্যাসিস্ট্যান্ট বানাও, কারণ তোমার তো আবার প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট লাগে। ওই বলে না, কোম্পানি অচল হলে কি হবে, প্রোডাক্ট তো জলজল করছে, তোমার কত অ্যাসিস্ট্যান্ট লাগে? হ্যাঁ, আমি থাকতে আর কোনো অ্যাসিস্ট্যান্ট আমার দরকার নাই, ঠিক আছে? তোমার যা খুব খুশি, যা কিছু দরকার আমি দিচ্ছি, এখনো দেবো। ঠিক আছে, আজকের পর থেকে